অনেকদিন পর আমরা একসাথে হলাম, আর সবার কি ঈদের কেনাকাটা শেষ? না না, আমার কেনাকাটা এখনো শেষে নাই। তাই এই যে তোর বাজেট কত রে? আমার বাজেট তোরা পরে শুনিস, আগে বল তোদের বাজেট কত? আমার বউয়ের জন্য 10,000, আমার বাচ্চার জন্য 10,000, আর আমার জন্য 5,000। এই আমার ঈদ বাজেট। আমার আর ঈদ বাজেট, তোর ভাবিকে 50,000 টাকা একটা ফোন কিনে দিব, আর বাচ্চাকে 10-12,000 টাকার মধ্যে কাপড় চোপড় কিনে দিব, আর আমি একটা পাঞ্জাবি কিনে নেব। এই আমার ঈদ বাজেট। আমার গার্লফ্রেন্ডে যদি আমি 20,000 টাকা অন্তত শপিং না করে দেই, তাহলে আমার গার্লফ্রেন্ডই থাকবে না। এই জন্য ও রাখছি 20,000, আমি 10,000 করলে করলাম, না করলে নাই। এটাই আমার ঈদ বাজেট। আমার বাজেট নিয়ে চিন্তা নাই রে, আমার বউ বাচ্চা যা চাই তাই কিনা দিমু, এইটাই। বন্ধু, আমগো সবার বাজেট তো শুনছিস, ওই এবার তোর বাজেটটা কর। বাবা মায়ের জন্য কি ঈদ বাজেট হয় না? বাবা মা বুড়ো হয়ে গেছে, এদের জন্য আবার কিসের ঈদ বাজেট? ছি, আমার লজ্জা করতেছে। তোরা আমার বন্ধু, বাবা মায়ের জন্য নাকি ঈদ বাজেট হয় না, তারা নাকি বুড়া হয়ে গেছে। তোর বউয়ের জন্য বাজেট আছে, বাচ্চার জন্য বাজেট আছে, তোর বউ বাচ্চার জন্য বাজেট আছে, ওর তো আবার গার্লফ্রেন্ডের জন্য বাজেট আছে, আর ওর বউয়ের জন্য তো বাজেটের নাকি শেষ নাই। যে বাবা মা তোরা হাঁটা শিখাইলো, কথা শিখাইলো, বড় করলো, সেই বাবা মায়ের জন্য ঈদ বাজেট নাই। একদিন তো তোরাও বৃদ্ধ হবি, সেদিন যদি তোদের সন্তানরা তোদের সাথে এমন ব্যবহার করে, তখন তোদের কেমন লাগবে? যদি তোর সন্তানরা বলে যে আমার বাবা মা তো বুড়া হয়ে গেছে, তাদের জন্য আবার কিসের ঈদ বাজেট, তখন তোদের কেমন লাগবে? আমি মনে প্রাণে বিশ্বাস করি, তোদের উপর যদি তোদের বাবা মায়ের দোয়া থাকে, তাহলে তোদের কখনো পিছনে ফিরে তাকাইতে হবে না। তাই বলে কি, পারলে বাবা মায়ের শখ আল্লাহ পূরণ করিস। আর আমি বাবা মাকে কথা দিয়ে আসছি, আজকে তাদেরকে নিয়ে বের হবো, শপিং করবো। থাক তোরা, আমি যাই। বন্ধু দাঁড়া, আমরাও যাবো তোর সাথে। এই বন্ধু, তারা চল।